নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি চিকেন বিরিয়ানি। প্রথমেই বিরিয়ানির চালটা 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি, তারপর 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভেজে নিয়েছি। ওই একই তেলে বেরেস্তা হওয়ার জন্য পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। মাংসটা ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিয়েছি তেল, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট 2 চামচ আর অর্ধেক পাতিলেবুর রস। আধা ঘন্টার জন্য মাংসটা ম্যারিনেট হওয়ার জন্য রেস্টে রেখে দেব। কড়াইতে পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দিয়েছি। হালকা তেল ছেড়ে এলে মাংসটা দিয়ে ভালো করে কষে নেব। মাংসটা কষে এলে আলুটা দিয়ে দেব। আলুটা সিদ্ধ হয়ে গেছিলো তাই তুলে নিয়েছি। মাংসটাও রেডি হয়ে গেছে। মাংসের উপরে বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। 1 চামচ গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছি। চালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম, এবার ভাতটা রেডি করে নেব। আগেই চালটা ভিজিয়ে রেখেছিলাম। জলটা গরম হয়ে গেলে 2 থেকে 3 চামচ লবণ, 3টে তেজপাতা, 4টে এলাচ, 4টে লবঙ্গ, 1 চামচ ঘি, অল্প গোলাপের পাপড়ি। জলটা ফুটে এলে চালটা দিয়ে দিতে হবে। ভাতটা আমার প্রায় হয়ে গেছে। এবার ফ্যান ঝাড়িয়ে ভাতটা নামিয়ে নেব। একটা বড় পাত্রে রেখে হালকা শুকিয়ে নেব ভাতটা। হাঁড়িতে ঘিটা মাখিয়ে নিয়েছি। এরপরে পাটে পাটে ভাত এবং মাংস সাজিয়ে নেব। এখানে আমি প্রথমেই ভাত নিয়ে নিয়েছি, তারপরে আলু এবং মাংস পাটে পাটে সাজিয়ে নিয়েছি। এরপরে একে একে দুধ এবং কেশর মেশানো যে জল সেটা দিয়ে দিয়েছি। অল্প গোলাপের পাপড়ি, গোলাপ জল 2 চামচ, কেওড়ার জল 1 চামচ, মিঠা আতর 2 থেকে 3 ফোঁটা, গরম মশলা 2 থেকে 3 চামচ, বিরিয়ানির মশলা 1 চামচ, ঘি 2 থেকে 3 চামচ। এরপর হাঁড়িটা ভালো করে বন্ধ করে 10 মিনিট গ্যাসের লো ফ্লেমে দমের জন্য দিয়ে দেব। আমাদের বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।